আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি দিয়ে পালং শাক, কুমড়ো শাক আর ডাল আলু দিয়ে রান্না করব। রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। চিংড়ি, ডাল, আলু, পালং শাক, কুমড়ো শাক সব কুটে পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেব জাল করে রাখা চিংড়িটা দিয়ে আবারও এইভাবে একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা দিয়ে আবারও এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। ডালটা একটু কষা করার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক, আলু দিয়ে একটু নেড়ে দিয়ে আবারও এর মধ্যে পালং শাক দিয়ে দেব। অল্প করে পালং শাক দিয়ে দিলাম কুচি করে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষাবো। একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি। এবারে কিছুক্ষণ পরে আবারও এইভাবে নেড়ে চেড়ে নেব। শাকটা আমার দেখুন কষানো হয়ে এসেছে। আবারও একটু এইভাবে ঢেকে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ পরে এইভাবে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। নেড়ে চেড়ে জাল করে নেব ভালো করে। দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। খেতে অসম্ভব মজার হয় এইভাবে ডাল, কুমড়ো শাক, চিংড়ি দিয়ে রান্না করলে। আপনাদের যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।